গরমের দিনে কিন্তু খুব একটা তেল মশলার খাবার খেতে আমাদের কারোরই পছন্দ হয় না। তখন যদি এরকম একটা হালকা পাতলা কিছু পাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। এটা যেমন তৃপ্তিদায়ক তেমন কিন্তু শরীরের পক্ষে ভীষণই স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি লাউ শুক্তো রেসিপি নিয়ে। এটা বানানো ভীষণই সহজ আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আছে, আর খুবই কম মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি। তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করি ঝটপট। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানে লাউ শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি লাউ। এরপর লাউটাকে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর লাউটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর সরাসরি একটা বাটি বসিয়ে গ্যাসের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এরপর কিন্তু লাউটাকে একটু সেদ্ধ করে নেব। তার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদটা দিয়ে একটু মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে বাটির মধ্যে করছি, আপনারা চাইলে কিন্তু একটা সিটি দিয়েও নিতে পারেন, যার যেরকম সুবিধা। ওদিকে লাউটা সেদ্ধ হোক, এদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা শুকনো খলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রেখে দেব। এদিকে আর একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পোস্ত, 1 বাটি সাদা সর্ষে এবং কালো সর্ষে, আর 2-3টে কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা কুচি। এবার সামান্য জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অনেকেই হয়তো ভাবতে পারেন যে শুক্তোতে আবার কাঁচা লঙ্কা দেয় কিনা। আমি কিন্তু এখানে শুক্তোটা করব ঠিকই, কিন্তু এটা তেতো ছাড়া। দেখতেই পারলেন ওদিকে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রেখে দেব। এদিকে কিন্তু গ্যাসে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি দিতে পারেন। এরপর হালকা করে বড়িটা ভেজে নিয়েছি। তারপরে ওই সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা অল্প তেলে আমি করছি। ঠিক এই রকম অল্প তেলেই কিন্তু করে নিতে হবে। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই খুব বেশি কষাবো না। সর্ষে কিন্তু খুব বেশি কষালে একটু তেতো হয়ে যায়। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে লাউটার জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা সমেতই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি আর কোনো জল অ্যাড করব না, দেখতেই পাচ্ছেন। এরপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি 2 থেকে 3 মিনিট মতো। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জাল দেওয়া দুধ। সেই দুধের মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে দিয়ে দিলাম। তাতে কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে ঝোলটা। আপনারা সবাই জানেন একটু লাউতে একটু পিঠালি দেওয়ার দরকার থাকে, তাই এরমভাবে আমি দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু এখানে দিতেই হবে। তারপর দিয়ে দিলাম আমি ভেজে রাখা বড়িগুলো। এরপর আবারও আমি 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়িগুলোর মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে ঝোলটা ঢুকে গেছে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী। এরপরে যে পাঁচফোড়নটা শুকনো খলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঝটপট হয়ে যায় এই রেসিপিটা। এরপর কিন্তু একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে ফেলবো, না হলে লাউটা একেবারে সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। এরপর আমি সার্ভ করে দিয়েছি। এরপর গরম গরম ভাতের সাথে কিন্তু আপনারা এটা খেয়ে দেখতে পারেন। এটা খুবই ভালো লাগে খেতে এবং খুবই পুষ্টিকর একটা রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, আমার এই লাউ শুক্তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এটা ভীষণই স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সকলেই এটা খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।